আমরা অনিকেতে গৃহহীনদের আশ্রয়স্থলে সবাই উপস্থিত হয়েছি। আমার গুরু প্রথমে শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের ছাত্র চরণে আমি প্রণাম পুষ্পাঞ্জলি জানাই। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, বিবেকানন্দর ছাত্র চরণে আমি প্রণাম পুষ্পাঞ্জলি জানাই। অফলাইনে অনলাইনে যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উপস্থিত সুধীমণ্ডলীকে আমার আন্তরিক জয়গুরু সম্ভাষণ জানাই। আমি আমাদের ঠাকুরের প্রবর্তিত আর্যতন্ত্রকে একটু পাঠ করছি। সনাতন ধর্ম মানুষের তৈরি যন্ত্র। সৃষ্টির উষাকাল থেকে আমাদের পূর্বজগণ ঋষি প্রবর্তিত অর্থাৎ বেদ প্রণীহিত যে ধ্যান ধারণা নিয়ে বেঁচেছিলেন তার মূল কথা দৃশ্যমান এই জগৎ, এই নিত্য অসীম অনন্ত চিন্ময় সর্বজ্ঞ সর্বশক্তিমান আনন্দময় বস্তুই বিশ্বরূপ, যার সৃষ্টি স্থিতি লয় নিয়ে নিরন্তর পরিবর্তনশীল। সেই নিত্য বস্তু যাকে বিরাটের জন্য ব্রহ্ম বলা হয়, ব্যাপকতার জন্য পরমাত্মা বলা হয় এবং প্রিয়তত্ত্বের জন্য বলা হয় ভগবান। তার কল্যাণ ইচ্ছায় জীব ধারণ করাই পুরুষার্থ। আর ঋষিরা যোগের মাধ্যমে, আত্ম অনুসন্ধানের মাধ্যমে, বিচারের মাধ্যমে, সত্য দর্শনের মাধ্যমে যে অমৃত লাভ করেছেন তা সাধারণ মানুষের কল্যাণে নির্মিত স্বাস্থ্যগ্রন্থগুলি বিবৃত করে রেখেছেন। এই সম্পদ যে ব্যবহার করবে জীবনে বিষণ্ণতা, হতাশা, চিত্তক্ষোভ থেকে মুক্তি হবে। ইহলোক ও পরলোকে উভয় জীবনে উৎকর্ষ হবে, সন্দেহ নাই। ঋষিরা বলে গেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যহ কী কী কাজ করতে হবে, কী নিত্যকর্ম পালন করলে চিত্তে প্রশান্তি বিচার করবে ও বিশ্বে কল্যাণ হবে। প্রত্যুষে নিদ্রাভঙ্গের পর জীবন দর্শন করে নিজের করদর্শন করে বলবে, করাগ্যে বসতি লক্ষ্মী করমূলে সরস্বতী করমধ্যে তু গোবিন্দ প্রভাত করদর্শন। অর্থাৎ ঈশ্বর দর্শনের জন্য স্বর্গ মধ্য পাতাল দৌড়াতে হবে না, আমাদের হাতের মধ্যেই লক্ষ্মী সরস্বতী গোবিন্দ বিরাজমান। ঈশ্বর তোমার হাতেই আছেন, তোমার হাতের দ্বারা কর্মের ফল তুমি পাবে। তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সব তোমার হাতেই আছে। তুমি তোমার কর্তব্য করে যাও, হতাশা বর্জন করো, কেউকে দোষ দিও না, কাজ করো। শয্যা ত্যাগ করে ভূমি স্পর্শ করার পূর্বেই বলবে সমুদ্র বসনে দেবী পর্বতস্তম মণ্ডলে বিষ্ণুপত্তি নমস্তব পাদবর্ষ ক্ষমস্বমে। যে ভূমিতে আমি পাদবর্ষ করতে চলেছি তা আমার আরাধ্য দেবী বিষ্ণুপতি ভূদেবী, তাই প্রণাম করছি। আমার কোনো কর্ম যেন তাকে পীড়া না দেয়। সর্বংসা এই ভূমি দেবীকে রক্ষা করা আমার প্রথম কর্তব্য, তাই প্রভাতে তাকে প্রণাম। এই ভাবনা যদি আধুনিক বিশ্বে থাকতো, আজকের বিশ্ব অন্যরূপ ধারণ করতো, আজকের বৈজ্ঞানিক সমাজ ভীত সন্ত্রস্ত হতো। কীভাবে এই দুর্বার ভূকলুষিত নাশ করা যায়। জয় গুরু, জয় গুরু,